সে কইছে প্রয়োজনে তারাতে আবার এটা আসামিরে হ্যান্ড ওভার করবে। হদিস মিয়া কইছে। হদিস মিয়া এখন কিতা? হদিস মিয়াতে এখন পার্টিতে তো কোনো কিছুই নাই। এখন তো তান্ডে দালাল হিসাবে আজকে যে ঘটনা তাই না করছে, তান্ডে তো এখন দালাল হিসাবে দরিয়া নেওয়া যায়। আপনারা দালাল হিসাবে তান্ডে এখন দরিয়া নেওয়া যায়। অন্যের জায়গার উপর জোর জবরদস্তি মহিষ চোরানোকে কেন্দ্র করে মারপিট ঘটনা কৈলাসহর মহকুমা ইরানি থানার আওতাধীন শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতে। এলাকাবাসীর সূত্রে খবর যে শ্রীনাথপুর ৭ নং ওয়ার্ড এলাকার বাসিন্দা উসমান আলী প্রতিদিনই ৩-৪টা মহিষ নিয়ে অন্য এক ওয়ার্ডে অর্থাৎ ৬ নম্বর ওয়ার্ডে গিয়ে মানুষের ক্ষেতের জমিন এমনকি সবজিকে তো নষ্ট করেন। বাধা দিলেই উল্টা তিনি তেলে বেগুনে জ্বলে উঠেন। আজ উনাকে বাধা দেওয়ার পর জৈনিকও যে ব্যক্তির ক্ষেতের জমিনের উপর তিনি মহিষ চড়াচ্ছিলেন, উনার নাম হারুন আলী, উনাকে তিনি উনার হাতে থাকা মহিষকে আবদ্ধ করার একটি খুঁটি ছিল কাঠের, সেই খুঁটি দিয়ে তিনি বেধড়কভাবে প্রহার করেন। এতে করে হারুন আলীর একটি হাত একের পর এক আঘাতপ্রাপ্ত হওয়ায় হাতটি ভেঙে যায়, এমনকি তার নাকের মধ্যে খুঁটির একটা অংশ লেগে গিয়ে রক্তাক্ত হন। অপরদিকে মাথায়ও আঘাতপ্রাপ্ত হন হারুন আলী। ঘটনার খবর পেয়ে এলাকাবাসী জড়ো হন, পাঠানো হয়ে কৈলাসহর ইরানি থানায়। সেখানে গিয়ে হারুন আলী উনার বিষয়টা তুলে ধরেন। অপরদিকে উসমান আলী ইরানি থানায় গেলে তাকে পুলিশ আটক করে। তারপর এলাকাবাসীর অভিযোগ, পশ্চিম ইয়াজেকোরা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান হদিস মিয়া নাকি উসমান আলীকে ছাড়িয়ে নিয়ে গেছেন উনার ক্ষমতার বলে। এতে করে এলাকার যুবক আরও বেশি উত্তেজিত হয়ে পড়েন। উনাদের অভিমত, শ্রীনাথপুরের সমস্যা, উনি কি করে এখানে হাত ঢুকালেন? কারোর সঙ্গে কোনো আলোচনা না করে শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে একাধিক ব্যক্তিবর্গ রয়েছেন, কারোর সাথে আলোচনা না করে উনি কেন মদ্যকান থেকে উসমান আলীকে ছাড়িয়ে নিয়ে গেলেন কোন স্বার্থে? শ্রীনাথপুর এলাকার শতাধিক যুবক এবং পঞ্চায়েতের নির্বাচিত পঞ্চায়েত সদস্য, সমিতি মেম্বার সহ বেশ কিছু লোক ইরানি থানায় জড়ো হন। ওসির সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎকার করলে তিনি আশ্বস্ত করেন, মামলা যেহেতু আপনারা লিখিত দিয়েছেন, আমি আগামী কয়েক ঘন্টার মধ্যেই উসমান আলীকে পুনরায় গ্রেফতার করে নিয়ে আসব। এদিকে এলাকার লোকজন হদিস মিয়াকে ফোন করে জিজ্ঞাসা করেন, আপনি কেন ছাড়িয়ে নিয়ে গেলেন? উনি একেবারে এলাকাবাসীকে জানিয়ে দেন, আমি অত কিছু বুঝিনি, যদি প্রয়োজন হয় আমি নিয়ে গিয়েছিলাম, আমি প্রয়োজনে আবার থানায় নিয়ে আসব। আসুন এবার নিয়ে যাব এলাকাবাসীর বক্তব্যে। এই ঘটনায় তীব্র উত্তেজনা বিরাজ করছে এই মুহূর্তে শ্রীনাথপুরে। ব্যুরো রিপোর্ট, লাল শক্তি নিউজ। আমি নিজেই কোন উইন্ডেট হয়েছে হারুন আলীর ওই মাথা আর এখানে ওই কুটিজন শুকাইতে এখানে ঢুকছে, নাকের এখানে ঢুকছে আর এখানে খুবই বাড়ি গেছে। আমি নিজেই লইয়া গেছি হসপিটাল। তার হাত কি ভাঙছে? হাত ভাঙছে, এক্সরে রিপোর্ট পাইছেন আপনারা? এখন সে কই আছে যে মাইর খাইছে? এখন ডিস্ট্রিক্ট হসপিটালে। এখন আপনারা কোন জায়গাতে আছেন? এখন আমরা ইরানি পিএসএ। আচ্ছা, পিএসএ কেস দিছেন? আলোচনা হয়েছে বড়বাবুর সঙ্গে? উনি কিতা কইছে? কিছু সময়ের মধ্যে আসামি অ্যারেস্ট করবে, তার যেটা ভূমিকা পালন করে এটা টাইম করবে। আচ্ছা, তো আপনারা এখন কতজন লুকাইছিলেন? প্রায় আমরা লুকাইছি, গ্রামের সব এখানে আইছি। আচ্ছা, এখন একটা কথা, যদি কোনো না কোনোভাবে ম্যানেজ করে আসামি যদি গ্রেফতার না হয়, তাহলে আপনাদের পরবর্তী পদক্ষেপ কি হবে? উসমান আলীর উপরে যদি কোনো আঘাত করে, হ্যাঁ, তাহলে পুলিশ প্রশাসন দায়ী থাকবো যদি অ্যারেস্ট না হয়। ঠিক আছে, কারণ এটা খুব নির্ভয় মানুষ, খুব অত্যন্ত ভালো মানুষ, এর কারণে আমরা সারা এলাকার মানুষ জড়ো হয়েছি, ওই এর পক্ষে আমরা আইছি। উসমান আলীর বাড়িও শ্রীনাথপুরে? 7 নম্বর ওয়ার্ডে। আচ্ছা, আর আপনার একটা হয়েছে আমরা 6 নম্বর ওয়ার্ডে। আচ্ছা, ঠিক আছে। আদি কি আর তাই নিয়ে কেমনে আরেক গাঁও সভার প্রাক্তন উপপ্রধান হইয়া শ্রীনাথপুরের ব্যাপারে তাই না কেমনে এটা আলোচনা করিয়া আসামিরা তাই এখান থেকে জামিনে ছুটি হলে এখন তাইনের লোক আলোচনা করার পরে করছিলেন আর হদিস মিয়া জিজ্ঞাসলেন যেখানে আপনি ছুটিয়ে নিলা? হ্যাঁ, তান্ডে জিজ্ঞাসি, তাইনে কিতা উত্তর দিছে? তান্ডে ফোন করছি, তাইলে কইতেছেন সে কইছে প্রয়োজনে তারাতে আবার এটা আসামিরে হ্যান্ড ওভার করবে। হদিস মিয়া কইছে? হদিস মিয়াতে এখন পার্টিতে তো কোনো কিছুই নাই। এখন তো তান্ডে দালাল হিসাবে আজকে যে ঘটনা তাই না করছে, তান্ডে তো এখন দালাল হিসাবে দরিয়া নেওয়া যায়।
আপনারা দালাল হিসাবে তান্ডে কোন দরিয়া নেওয়া যায় আপনারা পঞ্চায়েতের কোনো মেম্বার প্রদান করলে তাই আলোচনা করছেন না কেউ একদম সাধারণ মানুষের লোক আলোচনা করছে না তাই শুধু থানাতে আইছে আইয়া ফেরে জামিনে ছুটে লইয়া গেছে ঠিক আছে